আজ আমি বানাবো মসুর ডাল আর এই যে পটলের লতি ছোট ছোট করে কেটে নিয়েছি। মসুর ডাল আর পটলের লতি দিয়ে বড়া করব, তেঁতোর বড়া। গরম ভাতের সঙ্গে প্রথমেই এই লতির বড়া, পটলের লতির বড়া খেতে খুব সুন্দর লাগে। তো চলো, প্রথমে আমি মসুর ডালটা বেটে নেব, তারপরে লতিটা বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। এবার আমি এই অন্য একটা সবজি দিয়ে ঝোল করব, সেই জন্য আমি আদা রসুনটা বেটে নিয়েছি, নাহলে লতিটা তো বাটলে তেতো হয়ে যাবে। এই দেখো, এবার আমি লতিটা বেটে নেব। এটাও আমার বাটা হয়ে গেছে। একবারে মোলায়েম করে বাটি নিয়ে হালকা করে একবার নোড়া দিয়ে পিষে নিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নেব। মারামারি করিস না। এবার আমি লতি ইয়েটা দিয়ে দেবো, বড়াটা বাটাটা দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে ভালো লাগে খেতে। তবে সবসময় চেষ্টা করবেন যে আগে লতির বড়া করার আগে যেসব রান্নাগুলো করবেন বাকি সেগুলো করে নেবেন, তারপর লতিটা করবেন, নইলে কড়াইটা তেতো হয়ে যায়। তো দেখো, একবার উল্টে দিয়েছি, কেমন লাল লাল করে ভেজেছি। আমার লতির বড়া, গরম ভাত, মাছের টক, আর এই দেখো আলু, ফুলকপি, পটল, মসুর ডালের বড়া করে ঝোল করেছি। তো আমার এই পটলের লতির বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও।